আমাদের মুসলমানদের কলিজার টুকরা মসজিদুল আকসা পর্যন্ত ওইটাও পর্যন্ত বাদ যায় নাই। অনাবরত যুদ্ধ চলছে তো চলছেই, হত্যাকাণ্ড চলছে। তো আপনারা জানেন যে এখন সারা বিশ্ব এখন ওমানের দিকে তাকিয়ে আছে। ওমান মাস্কাটে আগামী শনিবারে যেই সম্মেলনটা হতে যাচ্ছে, সেটা ওমানের মধ্যস্থতার মাধ্যমে ইরান এবং তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে উদ্যোক্তা হয়ে এলো উপসাগরীয় দেশ ওমান। ইরানের পরমাণু বোমা তৈরি এবং কঠোর হস্তে দেশটিকে শায়েস্তা করার মার্কিনী হুমকির মুখে মধ্যপ্রাচ্যে নজিরবিহীন উত্তেজনা তৈরি হয়েছে। তবে সেই যুদ্ধ পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধ নজিরবিহীন উত্তেজনা করা হয়েছে। তবে সেই যুদ্ধ পরিস্থিতি এবং সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের মীমাংসার গুরু দায়ী নিয়েছে বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ ওমান। আগামী শনিবার দেশটির মধ্যস্থতায় মাস্কাটে পরোক্ষ উচ্চ স্তরের আলোচনার জন্য মিলিত হবে ইরান ও আমেরিকা। সমোপযোগী এই ভূমিকার জন্য ইতিমধ্যে কাতার সহ অন্যান্য ওমানকে অভিবাদন জানিয়েছে। স্বাভাবিকই গোটা বিশ্বের নজর এখন ওমানের দিকে। বিষয়টির গুরুত্ব বোঝা গেল মার্কিন রিপাবলিকান সেনেটর সিন্ডোসে গ্রাহামের বক্তব্যেও। তিনি দাঁড়িয়েছেন 6টি পরমাণু বোমা তৈরির জন্য ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র গ্রেড ইউরেনিয়াম তৈরি এবং ইরান 6টি পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি। দেশটি ইসরায়েলকেও শেষ করবে এবং মার্কিনদেরও পিছু নেবে। এই কারণেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক আকস্মিক ঘোষণায় বলেছেন,